হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিনোদাস ব্লগ। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে সাথে নিয়ে চলো আরেকটি নতুন দিন শুরু করছি। আজ চলো তোমাদের সাথে শেয়ার করবো সকাল 9টা থেকে বেলা 11টা, এই মাত্র 2 ঘন্টার মধ্যে স্মার্টলিভাবে সংসারের সমস্ত কাজ কীভাবে চলো গুছিয়ে করি। এখন হলো আজ হলো শনিবার 2 আগস্ট, ঘড়ি কাটা বাজে সকাল 9টা। আর এখন থেকে চলো আজকের দিনটা তোমাদের সাথে শুরু করছি। আর সকালবেলা এখানে ঘরদোরে যেটা কাজ থাকে, বাসি ঘরদোরে আমাদের গৃহিণীদের কাজ যেটা, উঠান ঘরদোর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা। তাই পরিষ্কার করতে চলো হাতে ঝাড়ু নিয়ে লেগেই পড়েছি। আর ওদিকে প্রথমে ঘরদোর সমস্ত কিছু ভেতরে বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, তারপর ওইদিকে ঝাড় দিচ্ছি। সব দিন তো কাজের ধরন সমান নয়, কম বেশি সবসময় কাজ থাকে। তাই সময় যখন যেরকম থাকে বা যেদিন যেরকম সময় থাকে সেরকম বুঝি কাজকর্মগুলো এগিয়ে চলি। আর এখানে চলো ঘরদোর আজ এত পরিমাণ গরম লাগছে, কাজ করছি বটে কিন্তু গরমে বিরক্তও লাগছে। আর তার গরম লাগলেও বললে কিছু করার নেই, কাজ তো করতে হবে, তাই না? ওদিকে দেখতেই পেলে সব ওদিকে দালানটারে ঝাড় দিয়ে তারপরে এদিকে চলে এসেছি সিঁড়িটা ঝাড় দিতে। কী বলতো, একদিন যেদিন ঝাড় দিই বা পরিষ্কার পরিচ্ছন্ন তো সবই প্রতিদিনই হয়, কিন্তু যেদিন ভালো মনে করি যে আজকে একটু ভালো করে মানে পরিষ্কার করে ভালো করে ডিপ ক্লিন করবো, সেদিন কী বলতো একদিকটা করলে আবার একদিকটা বাকি থাকবে। কিন্তু কাজ করার সময় ভাবি আজকে এটা করছি আবার কালকে ওটা করবো, মানে প্রতিদিন অল্প অল্প করে করবো আর কি। তাতে কী বলতো শরীরের পরিশ্রমটা বেশি হয় না, শরীর বুঝে কাজ করে। কিন্তু না, ওই যে আজকে এটা করছি আবার ওইটা বাকি থাকবে কেন, ওটাকে করে এই করে কাজ করতে করতে দেবে কাজটা দেবে অনেকটাই প্রায় হয়ে যায়। হ্যাঁ, তাড়াহুড়োর সময় কাজটা হয়তো আমাকে কাজটা একটু আগেই কাজটা হয়ে গেল পরের দিন করার থেকে, কিন্তু ওই যে একটু চাপও হয়ে যায়। আর চলো এটা একটা অভ্যাসও বলতে পারো। কিন্তু ওদিকে দেখলেই যে ঘরদোরগুলো সমস্ত পরিষ্কার করে এখন রান্নাঘরে চলেছি বাসনগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে। ওদিকে মেয়েকে পড়াতে বসি, কারণ মেয়ে না সামনে এক্সাম আছে, সেই জন্য রান্নাবান্না ঘরদোরের পাশাপাশি মেয়ের পরীক্ষার পড়াগুলো ওকে দেখাতে হচ্ছে। আর কী বলতো, আমি সারাদিনে যতই কাজ করি না কেন, রান্নার সময়টা একটু যদি ফাঁকা পাই সেই সময়টা ওকে একটু ডেকে নিলে ও বসে পড়ে। আর আমার মেয়ের কোনো কাজে বেজায় বিরক্ত নেই, ওকে যখনই বলি ও তখনটি দেখো সেখানে পড়ছিল, এখন যখন বলেছি এখানে আনাজ খাচ্ছি এখানটায় আয়, আমি বলে দিতে পারবো, সুবিধা হবে। ওর এখন ক্লাস 2 চলছে, সেই জন্য ওকে এখানটায় ও বসেইছে আর আমি এখানে আনাজ খাচ্ছি। তাতে কী বলতো ও কী পড়ছে না পড়ছে শুনতেও পাচ্ছি, আর তার পাশাপাশি আমার সংসারের কাজগুলোও হচ্ছে। এরকম করে আমাদেরকে গৃহিণীদের কিন্তু ঘর বলো, বার বলো, বাচ্চা বলো, সংসার বলো, সমস্ত কিন্তু এভাবেই কিন্তু মেনটেন করে আমাদেরকে চলতে হয়। তাই যে কোনো জিনিসের ইচ্ছে থাকলে উপায় কিন্তু ঠিকই বেরিয়ে যায়। আমি চাইলে কিন্তু আমার মেয়েকে সকালবেলা 2 বেলা টিউশন দিই, কিন্তু ওকে আমি 1 বেলা টিউশন দিই আর 1 বেলা আমি বাড়িতে দেখাই। দেখো যতই ছেলেমেয়েরা যতই বাইরে পড়াশোনা করুক না কেন, তোমার এখন যেহেতু এরা বাচ্চা, একটু ঘরে গার্জেনরা যদি একটু হাতে সময় নিয়ে ওদেরকে দেখায় না, সেটা দেখবে পড়ার থেকে মানে টিউশনের থেকে বাড়ির পড়াটা কিন্তু সব থেকে ভালো হয়। আমার মেয়ে আমাকে বলে, মা আমি টিউশনেতে কিন্তু তোমার কাছে ভালো পড়ি। আরে সেটা পড়ো, কিন্তু সব তোমাকে বাইরেটাও অভ্যাস করতে হবে। বাইরেটা গেলে কি বাইরে 5টা লোকজনের সঙ্গে মেলামেশা বলো, উঠাবার্তা কথাবার্তা সমস্ত কিছু তোমাকে শিখতে হবে। সেই জন্য ওকে বাইরে আমি একটু পড়তে দিয়েছি 1 বেলা, আর 1 বেলাটা ঘরে দিকে। এদিকে চলো তোমার সাথে বকর করতে, ওদিকে রান্না আনাজপত্রগুলো তো কেটে নিয়েছি। এদিকে ডালটা বসাবো বলে মুগ ডালটা এই জন্য ছোটো একটা প্যানে বসিয়ে দিলাম, একটু জিরে, একটু তেজপাতা, একটু শুকনো লঙ্কা, একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ডালটা নেড়ে চেড়ে আর এদিকে বসিয়ে দিয়েছি। এদিকে ডালটা একদিকে সিদ্ধ বসালে, একদিকে আলু পোস্তটা বসলে কি চট জলে দুদিকে হয়ে যাবে। ওই যে যখন যেমন সময় থাকে তখন তেমন কাজ করতে হয়, আর একদম শেষে ভাতটা বসাবো। ওদিকে ডালটা বসিয়ে দিয়েছি, আর এদিকে চলো ডালটা আলু পোস্ত করব। আর শনিবার একটা দিনই, শনিবার দিন মানেই পোস্তর দিন বলতে পারো, কারণ বেশিরভাগ শনিবার দিন আমার বাড়িতে পোস্ত হয়, দই আর একটু নিরামিষ সিঙ্গারা। কিছু কিছু দিন আছে বাড়ির মধ্যে একদম মাস্ট, যে এই দিনগুলোর মধ্যে এইগুলো আমার বাড়িতে হয় বলতে পারো। আর অন্য দিন কিন্তু সেগুলো হলে ঠিক ভালো লাগে না। যেমন রবিবার দিন মাংসটাই বেশ ভালো লাগে, কারণ ছুটির দিন থাকে। কিন্তু মাংস যদি আর অন্য তার মাঝে যদি কোনো 2-1 দিন যদি হয়, অতটা কিন্তু রবিবারের মতো স্বাদ পায় না। তাই যেদিনে যে খাবারটা সেদিনে সেই খাবারের স্বাদটাই কিন্তু বেশ ভালো লাগে। ওদিকে চলো তরকারিটা বসে তো ভাবলাম চলো পোস্তর মধ্যে একটু টমেটো দেওয়া যায়, টমেটোটা দেওয়া হয়েছিল না, টমেটোটা এখানে কেটে নিচ্ছি, কেটে নিয়ে চলো দিয়ে তারপর ওদিকে এখনও স্নান আরে করে পুজো আরে করতে যাবো কিন্তু। আর এদিকে রান্নাটা করে নিলে কি অনেকটা কাজটা এগোনো হয়ে যায়। মেয়েদের সকালবেলা বলো, রান্নাবান্না বলো, সংসারের বাসি কাজকর্ম ছাড়া বা স্নান করে পুজো দেয়, কতগুলো কাজ যে মেয়েদের কিন্তু খুব মানে বড় কাজ বলতে। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যদি তাড়াতাড়ি করে যদি কাজকর্ম সেরে যদি স্নান করে পুজোটা করে নিই না, তাহলে তোমার দেখবে সারাদিন একটা অনেকটা বড় কাজ এগিয়ে যায়। কিংবা সকালবেলা বাসি পাঠ সেরে যদি আমরা রান্নাটাও যদি করে রাখি, তাতেও দেখবে অনেকটা কাজ। তাই স্নান করা আর স্নান করে পুজো করা আর রান্নাবান্না করা দুটোই হলো সব থেকে বড় কাজ বলতে পারো। এদিকে পোস্তটা তো করবো, সেই জন্য একটু জলটা
আগে পোস্তটা ভিজিয়ে নেব। পোস্তটা কী বলতো, জল দিয়ে ভিজিয়ে দিলে না পোস্তটা একটু ভিজে গেলে পেস্টটা বেশ খুব ভালো হয়। আর আমাদের এখানে কিছু কিছু দোকানে শুনছি পোস্তর মধ্যে নাকি ওই যে ভুট্টার দানা না সুজির দানা বলে সেইগুলোর মতো পাইল করা চলছে। সেই জন্য আমি যখনই পোস্তটা নিই তখন একটু দেখে ভালো করে নিই। দেখলাম পোস্তটা না ভালো আছে, একটু দুটো গালে দিয়ে ফেলালে কিন্তু বোঝা যায় পোস্তটা কীরকম। এদিকে শনিবারে হাট বাজার তো করে নিয়ে এসছে, সেইগুলো ভাবলাম চলো কিছু পুরানো বাজার আছে সেগুলোকে একটু যেগুলো মানে একটু খারাপভাবে হচ্ছে সেগুলোকে তুলে নিয়ে আর বাদ বাকি বাজারগুলো এখানে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। রেখে দিয়ে চলো এদিকে দইটাও আছে, তার সাথে একটু আলুর তরকারিও ছিল। আর ওদিকে চলো ফ্রিজের মধ্যে সমস্ত কিছু আনাজগুলো গুছিয়ে রেখে দিয়েছে। আর এদিকে মেয়ে ড্রয়িং করেছে। আর আমাকে দেখো সারাদিন বাড়ির মধ্যে কিন্তু এগুলো মানে ও নিজের মতোভাবে বাড়ির মধ্যে যেহেতু থাকে তাই কখনো আঁকছে, কখনো খেলা করছে, কখনো বই খাতা নিয়ে ওর বেশিরভাগ টাইম কিন্তু কেটে যায়। এদিকে দেখো কী সুন্দর ওর একটা ভেড়া এঁকেছে, একটা ইঁদুর এঁকেছে, আবার এখানে একটা ভাল্লুক এঁকেছে, আমাকে সমস্ত জিনিস দেখাচ্ছে। বাচ্চারা কী বলে, যখন তোমাকে কোনো আগ্রহের সাথে কোনো জিনিস দেখাবে তুমি যদি সেই জিনিসটাতে আগ্রহ দেখাও তাহলে দেখবে ওর সেটা বেশ ভালো লাগে কিন্তু। এদিকে চলো আমার রান্নাবান্নাও এদিকে তোমার সাথে বকর করতে হতে কমপ্লিট। এদিকে ডাঁটা আলু পোস্ত, ওদিকে মুগের ডাল, আর তার সাথে রয়েছে দই, আর এদিকে ভাত। এই হলো আজকে দুপুরের আমার মেনু। আজকের মতো এখানে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।